ওয়ালাইকুম 2025 প্রায় শেষ পর্যায়ে 2026 আমাদের দরজায় কড়া নাড়তেছে। আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন তাদের জন্য আজকের ভিডিওতে যারা আমেল তাহমিল ও তনজিল, আমেল আইডি, যারা আমেল মনজিল এবং সাওয়াক্কাস বিষয় সৌদি আরবে বসবাস করেন তাদের জন্য দুর্দান্ত কিছু আপডেট দিতে চলেছি আজকের ভিডিওতে। আপনি যদি নতুন আকামা রিনিউয়ের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনার যদি হাজার হাজার রিয়াল বাঁচাতে চান, ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনাদের সাথে এমন একটা টিপস আমরা শেয়ার করব যে টিপসটা আপনার হাজার হাজার রিয়াল বাঁচিয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলি যারা মুআসসাসার বিষয় রয়েছেন, আমেল আইডি অথবা আমেল তাহমিল ও তানজিল। আপনারা যখন আকামা রিনিউ করবেন এই 2026 সালে এই পর্যন্ত নতুন কোনো আপডেট আসে নাই, বাট একটি সমস্যা রয়েছে। সেটি হচ্ছে আমরা এর আগেও দেখেছি অনেকে সৌদি আরবে এই ধরনের প্রবলেমে পড়েছে। যেমন তারা যখন তাদের একামা রিনিউর জন্য কফিলকে টাকা দিয়েছে, কফিল একামা করে দিচ্ছে না। এর পিছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে বিভিন্ন কারণে সৌদির যে মুআসসাসা রয়েছে ওই মুআসসাসার আন্ডারে যখন একটি ইকামা রিনিউ করার জন্য সৌদি সরকারকে পে করে তখন মক্তব আমেলের একটা ফি আছে। সেই মক্তব আমেলের ফিটা অনেক সময় 9,600 রিয়াল এসে পড়ে, যেটা সচরাচর হয় মাত্র 100 রিয়ালে, কিন্তু এটা এসে পড়ে 9,600 রিয়াল। এটা অনেক কারণও হয়ে থাকে। এর মধ্যে মেজর একটা কারণ হচ্ছে ওই মুআসসাসার আন্ডারে যে জাকাতের যে পেমেন্ট থাকে ওইটা যদি হোল্ড করে রাখে সৌদি, তাহলেও জরিমানা বাবদ এটা আসে। সো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন আপনারা। তো আপনার মক্তব আমেল হচ্ছে 100 রিয়াল, আর আপনার ইকামা ফি যেটা জাওজাত ফি বলে 450 রিয়াল, আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফি। ইন্স্যুরেন্স ফি একটা বয়স বেঁধে হয়, কোনো কোনো ক্ষেত্রে 250, 300, 350, 400 রিয়ালও হয়। যার বয়স যত বেশি ইন্স্যুরেন্সের ফিও তত বেশি। টোটাল এই খরচ হচ্ছে আপনার। এখন আপনি যদি সৌদিকে ফায়দা দেন সেটা আলাদা বিষয়। কেউ প্রতি মাসে 500 দেয়, কেউ প্রতি মাসে 400 দেয়, কেউ বাৎসরিকভাবে 6,000 দেয়, কেউ 5,000 দেয়, কেউ 4,000 দেয়। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কফিলের সাথে কত চুক্তি হয়েছে। এবার আসুন আমরা আমেল মনজিল বিষয় নিয়ে আপনাদের সাথে দুর্দান্ত একটি সুখবর দিই। যারা আমেল মনজিল বিষয় রয়েছেন সাধারণত তাদের জন্য যে মক্তব আমেলের 100 রিয়াল, ওই 100 রিয়ালই লাগে না, আর 9,600 রিয়ালের যে গারামাটা আসে সেটা আমেল মনজিল বিষয়ের ক্ষেত্রে নেই। আমেল মনজিল বিষয়ের ক্ষেত্রেও নেই, সাওয়াক্কাস বিষয়ের ক্ষেত্রেও এটা নেই। খুব ভালোভাবে মনে রাখবেন, এটা যেহেতু পার্সোনাল লোক, এটা মুআসসাসার নয়, এই জন্য এটার মধ্যে যে গারামাটা আসে এই গারামাটা আমেল মনজিল এবং সাওয়াক্কাস বিষয় আসে না। সাওয়াক্কাস বিষয়ের ব্যাপারে আমরা পরবর্তীতে কথা বলতেছি। তো আপনার কি লাগবে? আপনার জাস্ট আকামা ফিটা লাগবে, এবং আপনার লাগবে হচ্ছে আকামা ফি, সাথে হচ্ছে ইন্স্যুরেন্স, আর সেই সাথে হচ্ছে আপনার কফিলে যদি কোনো ফায়দা থাকে সে ফায়দাটা আপনারা দিবেন। এবার আসুন আমরা সাওয়াক্কাস বিষয় নিয়ে কথা বলি। যাদের সাওয়াক্কাস বিষয় যারা সৌদি আরবে আছেন খুবই কেয়ারফুল থাকবেন। আপনার ড্রাইভিং করার সময় কোনো জায়গাতে আপনার কোনো ক্যামেরা মারছে কিনা আপনাকে, আপনার কোনো গারামা পরিশোধ করার বাকি আছে কিনা সেটা ভালোভাবে মনে রাখবেন। না হয় কিন্তু আপনার আকামা হোল্ডিংয়ে পড়ে যাবে, আপনার আকামা হবে না। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আর সাওয়াক্কাস ভিসার ক্ষেত্রেও আমেল মনজিল ভিসার ক্ষেত্রে যে শর্ত, এই শর্তগুলো রয়েছে। সাওয়াক্কাস বিষয়ে অনেকেই অনেক সময় মনে করে যে আমার আকামা হচ্ছে না, কোনো হোল্ডিংয়ে থাকে। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, এবং এর কারণে আপনাদের হাজার হাজার টাকা অযথা অকারণে নষ্ট হয়। আপনারা বুঝতে পারেন না যে আপনাদের আকামা কেন হোল্ডিংয়ে পড়ে আছে। আরেকটা বিষয় সবাইকে বলে রাখি, সৌদি আরবের 2টা ল রয়েছে। যদি আপনি কোনো ধরনের অনলাইন কোম্পানি থেকে কিস্তিতে কোনো কিছু কিনেন, অথবা আপনি যদি কোনো জায়গা থেকে একামার ওপর কোনো ঋণ নেন, অথবা আপনি যদি কোনো ডেলিভারি কোম্পানির সাথে বন্ড সই করেন, এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই ক্রিটিক্যাল। আপনারা এই বিষয়গুলো খুবই ভালোভাবে ডিল করবেন, না হয় কিন্তু আপনার আকামাতে গারামা আসবে। এই গারামা না দিলে আপনার আকামা হবে না। আর যদি ফৌজদারি আইনে কোনো মামলা হয়, সেটা মামলা শেষ না করলে আপনি দেশে আসতে পারবেন না। সো এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখবেন আকামা সংক্রান্ত। আর যদি কোনো আপডেট জানতে চান আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাবেন।